দুনিয়া স্বাদ মিটানোর জায়গা না। 3 মিনিটের গানে হারায় যাও না। দুনিয়ার কোনো গান 3-4 মিনিটের উপরে না। যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, 3 থেকে 4 মিনিটের উপরে দুনিয়ার গান নেই। আসল গান 3 মিনিটের উপরে না। লম্বা হয় ও আহ করতে করতেই 2-4-5 মিনিট কাটায় দেয়, তারপরে না গানে যায়। কি বলেন যুবক, কি বলে? সত্য তো। জান্নাত গান হবে টানা 40 বছর। 40 বছর। দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না। দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না, সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখেছে। ও যুবক, আজকে সিঙ্গারের পিছে পাগল। তোমাকেই দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে। তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো, তাহলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে। সাউতা দাউদ। কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতেন। পাহাড় ডান্স করতেন। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতেন। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত। ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে। উপযোগী হইলে 10টা শারীরিক গুণ দেওয়া হবে। 10টা। কয়টা? এই শরীর থাকবে না। 60 জিরান আলা তাওলি আদম, 120 ফিট লম্বা আদম আলাইহিস সালামের মতো। 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। চুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। একটু ভাবো কেমন হবে। আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলগুলা 120 ফিট হবে। 120 ফিট। কেমন হবে চুল বড় হলে? সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি করে? তো আল্লাহ রাসূল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে। স্বামী কাছে এলে ছড়ায় দিয়ে চলে যাবে। হ্যাঁ, আজকে তো দুনিয়ার পোশাকের জন্য মা বোনরা পাগল। ব্র্যান্ডের, আমরা ব্র্যান্ড তালাশ করি, ঠিক না? জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের। লেহেঙ্গা চিনেন? মেক্সি 3 কিলোমিটার ঘের হবে। ঘের 3 কিলোমিটার। সুতা দিয়া কোনো ওয়েট হবে না। মনে হয় যুবক বোঝেই না, ঠিক না? সবার শেষে যে জান্নাতে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও জান্নাতের স্ত্রী দেখা, রূপ দেখা 40 বছর টানা তাকায় থাকে। 40 বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা কব, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। দেখা পাগল হয়ে গেছস, আর কিছু কাহিনী নাই। 40 বছর গান হবে টানা। দুনিয়ার নাচ না, যেটাকে রক্স বলে, যেটাতে আরবিতে রক্স বলে, রক্স। ইংলিশে যেটাকে ডান্স বলে, ওটার নাম ডান্স না। সুপার ডান্সার জান্নাতে আছে। তোমার জান্নাতে থাকবে, ও নাচবে, ওর সাথে জান্নাতও নাচবে। এটার নাম জান্নাত। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমরা ভাবি আমরাই বুদ্ধিমান, ঠিক না? না 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 না, আমরা আর কি বুদ্ধিমান, আমরা কি শিক্ষিত? আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ শিক্ষায় শিক্ষিত। সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন। সুপার শিক্ষিত ছিলেন, অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন।
নাইলে মেঘ ডাকলে আসতো তো আসতো কিভাবে? অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, এই জন্য তো মেঘকে অনুগত্য করতে পারতেন, এই জন্য তো অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন, প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, হাজারোটা আনা যাবে, চোখে দেখা আনা যাবে, সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোড়া দৌড়ায়া, 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া বাহরাইন স্বাধীন করছেন, 27 কিলোমিটার টানা। আমি 2 বার দেখছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলছিলেন, আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা, এই সমুদ্র আমার জন্য বাধা না। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক। আমি দুইবার ম্যাপ রাইখা দেখছি, নাম বরাবর নিউ ইয়র্ক। উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পারব, অভিজ্ঞতা ছিলেন, ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যান। এই জন্য আসেন, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে হবে। এখানে সুখ শান্তি বেশি দিন না, 60-70 বছর। এই জন্য আল্লাহ বলেই দিছেন, যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না, যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না, যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না, পুরাটা ভোগ করতে দিব না। এই জন্য আরেক জায়গায় লেখা আছে, যার যত কামাই বেশি তার খাওয়া তত কম। জানেন? হ্যাঁ, বিশ্বাস হয় না? না, মনে হয় না। যে যত বেশি কামায় সে তত কম খায়, কম খায় তত কম খায়। যে যত কামায় তার খাওয়া তত কম, যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন, যে যত জমায় সে ভোগ করে তত কম। এটি আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আসেন, যিনি অস্তিত্ব দিয়েছেন, যিনি অস্তিত্বহীন করবেন, উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের, বানাইতে হবে এই জীবনটা। গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে। যে গোড়া যাবে সে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য। আল্লাহ গরিব দেখেন না, যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো না। যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রাণ কবর থেকে বাহির হতো না। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমার এই নাকে সুগ্রাণ আছে, আপনারাও দেখা আসেন, যান। ডেলি এখনো হাজার হাজার মানুষ যায়, পুরা কবর প্যাক করা আছে, শুধু একটা ছিদ্র রাখা আছে গ্রাণ আসার জন্য। ওইখানে শুধু গ্রাণ নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায়। আপনিও দেখা আসেন, যান, আমি দেখা আসছি। এখন ওই কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয়, এখনো রাবিয়ার নামে বই লেখা হয়, এখনো রাবিয়া বস্তির নামে মা বোনরা চুমা দেয়। রাবিয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন, ইথিওপিয়া বাড়ি ছিল। এখনো ওই দেশের মানুষগুলো, আমি 6 বার ওর বাড়ির টানা দেখছি, আমি 6 বার গেছি ইথিওপিয়া। রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই, পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে। এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আছে, থাকবে। দুনিয়ার কোনো ভাষা নাই যে ভাষায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, যে গড়া যাবে, যে উপযোগী বানায়া যাবে, সে জান্নাত পাবে, শান্তির জায়গা। তোরাবুহা জাফরান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান শুধু শুধু খালি করেন, 13টা দোকান বিসর্জিত। হজে গেছেন, হজে মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ারের 4 তলায় 2টা মসজিদে আবু বকর
এই জায়গাটা ওনার ছিলেন, এটা ওনার প্রপার্টি। এই জন্যই দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে, এটা ওনার প্রপার্টি। এই লাইনেই 13টা দোকান ছিল, পিছনে ওনার বাড়ি ছিল। থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা। এখন বাড়ি নাই, এখন রাস্তার ভিতরে চলে গেছে। ওনার বাড়ি আমি চিনি, পিছনেই ওনার বাড়ি ছিলেন, 13 দোকানের পিছনেই ওনার বাড়ি ছিলেন। 13টা দোকানকে বিসর্জিত দিয়া সালার চট করছেন। শুধু শুধু আল্লাহ সালাম পাঠান না, জীবিত দশায় সালাম পাঠাইছেন। জিজ্ঞাসা করছেন সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আল্লাহ আবু বকর সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞাসা করতেছে? হ্যাঁ, কোন আল্লাহ? হায় 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 হায়। তো চোখের পানি ছেড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি করে? মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি করে? আবু বকর তো লুটাইছি জীবন গড়ার জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, ও আয়েশা, কোন ক্ষেত্রে বলছিলেন আম্মা যান নারাজ হয়ে গেছেন, চেহারা মলিন হয়ে গেছেন। কোন এক রাত্রে আল্লাহ রাসূল চাঁদনি রাত্রে বসে আছেন আম্মা জানের সাথে। তো আম্মা যান তারকা রাজি দেখা বলতেছেন, তারকা সমান নেকি কারো হবে? আল্লাহ রাসূল বলছে একজনের হবে। বলছে কার? ওমর ইবনুল খাত্তাব। শুনতে দেরি, আম্মা জানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আয়েশা চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই নেই এই জন্য? তো আম্মা জান বলে, জানেন, আবার খোঁচা দেন কেন? জানেনই তো যে আব্বার নাম নেন না, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে, আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে আস্তে আস্তে, আয়েশা, সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা। সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে না। ছোট্ট জীবনটা গড়ার জন্য যুবকদের পায়ে হাত রেখে বলতেছে, মা বোনদের পায়ে হাত রেখে বলতেছে, যুবক হারায় যায়। সামান্য 60-70 বছরের মজায় তুমি হারায় যাবে না। 60-70 বছরের মজা বেশি না, চিরদিনের মজা হারায় দিবে না। জান্নাতে সব রাখা আছে। সময় লম্বা হয়ে গেছে, আগে আসতাম। যুবক, তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই, যেটা চাবে ওটা হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে, যা মনে আসবে, যা ইচ্ছা হবে। চোখে যেটা লাগবে, লাগতে দেরি পাইতে দেরি হবে না। বেদায় পায়ে হাত রেখা বলে হারায় যাবে। এই সামান্য 60-70 বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়া নিজেকে উপযোগী বানাও। এই ছোট্ট জীবনটা দিছেনি উপযোগী বানানোর জন্য। জান্নাতের উপযোগী বানাও, জাহান্নামের না। ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দে, যে গোরা যাবে আল্লাহর কাছে পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কেমন? আল্লাহ সালাম দিবে। কে সালাম দিবে? আল্লাহ সালাম দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে 6 দিন নিজের বাড়িতে খাবে, তাও খাবে না। 6 দিন বেড়াবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন শুধু জান্নাতীরা বেড়াবে। কোন দুনিয়ায় সম্পর্ক আছে, জান্নাতে সম্পর্ক থাকবে না নাকি? কি কয় হুজুররা? হ্যাঁ, ছেলে বাপের বাড়ি যাবে না, বাবা ছেলের বাড়িতে আসবে না। এই যে 2 জনরে পাগড়ি পড়াইলাম, জানেন এদেরকে কি দিবে? আল্লাহ। যদি এরা হেফজকে ধরে রাখতে পারে, কোরআনের হক আদায় করতে পারে, তো ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রায়্যান। জান্নাতে একটা লেক আছে যেটার নাম রায়্যান। আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে।
লাহু ৭০,০০০ বাবান, এটার ঢুকার আগে ৭০,০০০ গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। খালাকাল্লাহু লিহাফিজিল কুরআন, আল্লাহ এই শহর হাফেজে কোরআনের জন্য বানাইছেন। যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে। জি আছে নাকি দুনিয়ার কেউ ৪৯০ কোটি গার্ড অফ অনার কেউ পাইছে এ পর্যন্ত? সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না ৪৯০ কোটি। এক হাফেজকে দিবে। আর হাফেজের আব্বা আম্মা যখন ঢুকবে, কুল্লামা ইয়াদখুলু ওয়া ইয়াখরুজ, যখনই ঢুকবে যখনই বাহির হবে ফেরেশতারা স্যালুট দিবে, স্যালুট। দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে, দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে, না দেয় না, নাই বাংলাদেশের ইতিহাসে নেটে ঘাটেন না, দুনিয়ার সরকার মাকে পেটের পুরস্কার দেয়। এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি কইরা? দুনিয়ার মানুষ যদি দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে। আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে। শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে। তাজ কোন তাজ? কোন তাজ? একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। ওই তাজ, এটা পেটের পুরস্কার, এটা পিঠের পুরস্কার। শুধু একদিন দিবে না, চিরদিন দিবে। ছোট্ট জীবনটা গড়ার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। 6 দিন 6 জায়গায় খাবে। ছেলে মার বাড়ি, মা বাবা ছেলের বাড়ি, মেয়ে মার বাড়ি, মার জান্নাতে, মা বাবা মেয়ের জান্নাতে, ভাই বোনদের জান্নাতে, এরকম আপনজনের জান্নাতে ঘুরে খাবে। 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। কোনো বাবরচি দিয়া পাক হবে না, কুদরত দিয়া পাক হবে। কেমন আইটেম হবে? নিজের জান্নাতেই যদি ৭০,০০০ আইটেম হয় ডেলি, তা আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন? শুধু খাওয়াবে না, এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, যুবককে জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? হায় হায় ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, কাপড় পরাবে, সুঘ্রাণ লাগাবে, গিফট দিবে। গিফট, এত গিফট দিবে, প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে। তারপরও বেঁচে যাবে। প্রতিদিন যেটি যাবে ওটি তো যাবেই। প্রত্যেক নামাজের ওয়াক্তে গিফট যাবে জান্নাতে। প্রত্যেক নামাজের ওয়াক্তে, যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা, আসরের সময় আসরেরটা, মাগরিবের সময় মাগরিবেরটা, এশারের সময় এশারেরটা, ফজরের সময় ফজরেরটা, গিফট যাবে। গিফট জান্নাতে। জিজ্ঞাসা করবে কিসের গিফট? বলে দুনিয়াতে নামাজ পড়ছিল, এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে। আল্লাহর বক্স এত ছোট না। আল্লাহর বক্স, আল্লাহ যত বড় হবে গিফটের বক্সও অত বড় হবে। এক আইটেম না, ডেলি আইটেম চেঞ্জ হবে। এক আইটেম ডেলি পাঠাবে না, এক কোয়ালিটি ডেলি পাঠাবে না, চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে নিয়ে না, ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা। ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে ওরকম হয়ে যাবে, স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে, আমিও চেঞ্জ হয়েছি, দুইজন দুইজনকে চিনবো কি করে? কে কাঠটা লয়ে যাইব গা, ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে দিয়েছেন আল্লাহ। ও ওদিক দিয়ে চেঞ্জ হবে, আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওর কাছে চলে আসবেন। মোবাইল লাগবে না, কুদরতি মোবাইল রাখা আছে। বাহির হয়ে যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে।
দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং, ছোট বিল্ডিং হলো 100 তালা। তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি ভাববেন এত বড় সিঁড়ি পাইব কি করে, ঠিক না? কোনো সিঁড়ি মিড়ি নাই, সুপার লিফট রাখা আছে। শুধু চড়তে দেরি, মনে আসতে দেরি যে অত তালায় যাব। আবার মধ্যখানে যদি মনে আসে যে 99 তালায় যাবেন, দেখি 90 তালারটা কি করে, তো ঠক করে 90 তালায় থাইমা যাবে। আবার ওরে দেখা আবার 99 তালায় চলে যাবেন। মনে হয় বোঝেন না কিছু, বিয়ে শাদী করেন না, তো কোথেকে বুঝবেন? সবচেয়ে ছোট বিল্ডিং, সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে। হয় হয় সাহাবা শুধু শুধু পাগল। ওই অসাধারণ শিক্ষিত লোকগুলো শুধু শুধু পাগল হন নাই, জীবনটা গড়ার জন্য পাগল হয়েছে। নারীও পাগল, পুরুষও পাগল, যুবকও পাগল, বাচ্চাও পাগল। যুবক পায়ে হাত রেখা বলি, সব হারায় দিও না, রাখা আছে জান্নাতে। বাংলাদেশের 2টা সৈকত, একটা কক্সবাজার আর একটা হলো কি কুয়াকাটা। এইখানে বেশি দেখলে জুতো দেখতে হয়, জুতা, বুঝো? বেশি তাকাইলে কি দেখতে হয়? কি দেখতে হয়? জুতা চিনো? জুতা, হ্যাঁ। এইখানে মেসেজ দেয় একটা করে আর একটা, বোঝো না কি? মনে হয় বোঝো নাই। 14 তারিখে মেসেজ দিছে, একটা লয়ারে দাঁড়ায় রয়েছে আরেকটা লয়ার, ঠিক না? মেসেজ দিছে ফুলের জেয়া দেওয়া, জুতা লয়া দাঁড়ায় আছে, ঠিক না? বলে যেতেছ জান্নাতে এরকম না, সৈকত রাখা আছে। আল্লাহর রসুল, হায় হায় হায়, ওইখানে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা কাফুর আল আবিয়া, সাদা কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে, লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হয়ে যাবে। বাহিরে লাউড স্পিকার খোলা আছে, তারপরে বলতেছি, যুবক বল ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরম মজা লাগবে। দুনিয়ার কান্দা। আল্লাহ রসুল বলছে, দুনিয়া শুধু হাসি দিলে সমগ্র সৌরজগৎ আলোকিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য হারায় ফেলবে। শুই না বলেন না, চোখে দেখা ঈশা বলছেন। আমাদের নবীজি জান্নাত দেখছেন, মেরাজে যে পুরো জান্নাত দেখছেন। দুজক মনে হয় ভালো মতে দেখেন নাই, কেননা দুজক ভালো মতে নাও দেখতে পারেন, কেননা দুজক তো দুজকই, ঠিক না? অনেক জিনিস ভালো মতে দেখা যায় না, কিন্তু জান্নাত মনে হয় ঘুরা ঘুরা মন বুড়া দেখছেন, মনে হয় বুঝাইতে পারি না। একটা কাহিনী বললে, সত্য কাহিনী বললে বুঝবেন। এই অক্টোবরের কথা বলতেছি, আমি আমেরিকাতে ছিলাম। আমাকে একজন বলতেছে যে চলেন, এইখানে লাশগুলাকে কিভাবে রাখে, ওইখানে মারা গেলেই যে সাথে সাথে দাফন করা যায় এমন না, ওইখানে সিস্টেম আছে, দাফন করার জন্য সংস্থা আছে। ওই সংস্থার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফাইল ওকে না হবে, ততক্ষণ পর্যন্ত সংস্থা গোসল দিবে, কাফন পড়াবে। মুসলমান ভিন্ন, খ্রিস্টান ভিন্ন, তো ও এটার ব্যবসা করে। এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা, ফিনাইল ব্যবসা, একটা ব্যবসা ওইখানে। আমাকে বলে চলেন, আমারটা দেখেন, পাশেরটাও দেখেন। আমি শুধু এক নজর ঢুকছি, এক নজর দেখছি। কসম খোদার, আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল। বড় বড় ট্রের ভিতরে বড় বড় উঁচা উঁচা স্ট্রেচার আছে, এটার ভিতরে লাশগুলা রাখা মর্গে, এসি সারা। শুধু আমাকে ঢুকাইছে, আমি কোনো কাপড় নাই গায়ে, এরকমই রাখা থাকে। এক নজর দেখে এমন জোরে ভাগছি, ওই দিন আর আমার কোনো খাওয়াও মুখে যায় নাই। আমি ভাবছি যে আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে আজকে বাঁচায় দিলে বেঁচে যাব। দিল এরকম কাঁপতেছিল। তো কোনো কোনো ক্ষেত্র থাকে বেশি দেখা যায় না। আল্লাহ রসুল
দুজক মনে হয় ওরকম দেখেন নাই, দেখছেন, কিন্তু জান্নাত মন বুড়ে দেখছেন। নাইলে কেমনে বললো করে ঢুকতে চেয়েছিলাম, পাটা বাহির করে নিয়ে আসছি, দেখা এসা আমাদেরকে জান্নাত শুনাইছে। যুবক হারায় যাবে, সব রাখা। আল্লাহ বলবে, আল্লাহ গান শুনবে, তারপরে বলবে রেজওয়ান লাগা স্টেজ। এখানে তো আপনারা বসে আছেন সবাই, ঠিক না? মুখে কিচ্ছু নাই, ওইখানে না আপ্যায়ন চলতে থাকবে, স্টেজ লাগবে। আল্লাহ বলবে সিঙ্গারদেরকে, ফেরেশতাদেরকে শোনাও, শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম? তো জান্নাতীরা বলবে লাকানাল মাউতু লা মুতনা ইয়া রাব্বানা, মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে। মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। লাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানা উলা, আপনি মৌত একবারই আমাদের জীবনে রাখছেন, নাহলে আজকে মৌত হয়ে যেত। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো, তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো আজকে, বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবো। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো। তারপরে বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নামতেছি, আমি শোনাবো। এটা একদিন হবে না, এরকম বারবার হবে। এই জন্য এই ছোট্ট জীবনটাকে উপযোগী বানানো, ছোট্ট জীবনটাকে জান্নাতের উপযোগী বানানো। নারী বানাবে না, ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে, পোশাক পড়তেও হবে না, খুলতেও হবে না। আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। খোলার কষ্ট না, পড়ার কষ্ট না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে, নাহলে খাদেম পান করাবে। 7ম দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে দাওয়াত আমার, আমি পান করায়। দুনিয়াতে একটা কথা আছে, হাতের যশ, যশ বোঝেন? কিছু মা বোন আছে হাতের যশ ভালো, মশল্লা শসল্লা লাগে না, একটু মজা হয়ে যায়, ঠিক না? যদি মানুষের হাতে যশ থাকে, যে কুদরতি হাত দিয়ে আল্লাহ গেলাস ধরবে, ওটার যশ কিরকম হবে? আরে ভাবেন না একটু বৈশা, হ্যাঁ কেমন যশ হবে? আল্লাহ পান করাবে। আল্লাহ কোরআনে বলতেছে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ পান করায় দেব। কেমন হবে না? সাহাবা শুধু শুধু পাগল, নারী পুরুষ বাচ্চা পর্যন্ত। এই জন্য আসে, এই ছোট্ট জীবনটা কাটায় গেলে চলবে না, গোড়া যেতে হবে, উপযোগী বানায় যেতে হবে। আমার আগেরও চলে গেছে, আমরাও চলে যাব, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। শূন্য দুনিয়া শূন্য হবে, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে। যদি চলতো তাহলে আমি দেখাইছি আপনাদেরকে, আবু তালেবের চলত, হয় হয় চলে নাই। যেই নবীকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, গাছ দূরে ছিল, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেছে। ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি কই দূরের গাছটা হাঁটতে হাঁটতে আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল। আল্লাহ রসুল বলতেছে ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন পড়তেছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু কাছে যেয়ে দেখতে দেন না। যাকে দেখলে ভাগ্য খোলে, আবু তালেবের ভাগ্য খোলে নাই। অথচ আমি আবু তালেবের জন্মের স্থান চিনি, জন্মের জায়গা চিনি, ঘর চিনি, যেখানে মারা গেছে ওটাও চিনি। ওটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। তওয়াফের জায়গা প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, ঘর, মৃত্যুর জায়গা চলে আসছে। আমি আবু তালেবের কবর চিনি, এখনো খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শায়িত অবস্থায়, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু তার ভাগ্য খোলে আসে। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, জান্নাতের উপযোগী বানায় যেতে হবে। গরিব যাক আর ধনী যাক, নারী যাক আর পুরুষ যাক,
যে জান্নাতের উপযোগী বানায়া যাবে, যেই ছোট্ট জীবনটাকে করা যাবে, আল্লাহ বংশ বলি কিচ্ছু দেবে না। কসম খোদা। যদি দেখতেন তাহলে আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী, কোরআন বলে ইমরাতু ফেরাউন, এখনো কোরআনে লেখা ফেরাউনের স্ত্রী, এখনো কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের লিবাস। কিন্তু আসিয়া এখনো জান্নাতে, কালো জান্নাতে, চিরদিন জান্নাতে থাকবে। আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায় দিয়েছেন, আসিয়াকে সান্ত্বনা দিয়ে আনিছেন, শান্ত করে আনিছেন যে শুধু জান্নাত দিনে রাজাও দিব। জান্নাত পায় যতটুকু খুশি না হইছেন, ওলামা আমার সাথে একমত হবে, জান্নাতের রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। কি ওলামা একমত? তো কোটি গুণ বেশি খুশি হয়েছেন। জান্নাত দিয়ে কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জান্নাত কিছুই না, কিছু। উনি জান্নাতের রাজা, আসে আমরাও চলে যাব। এরকম গোড়া যায় জীবনটা। দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছি। এরকম গোড়া যেতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধ্বনি আসে, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা। হায় হায়, আমরা তো দুনিয়ার সামান্য পায়ে হারায় গেছি। ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিধি, ছোট্ট অল্প কিছু পয়সা টাকা। আরে কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? তো কাগজ, কাগজও কোনোদিন সম্পদ হয় না। মানতাম এগুলা সোনার উপর হইতো তাইলে সম্পদ মানতাম, কাগজ কোনোদিন সম্পদ। আরেকটা আছে অনেকের পকেটে, যেটা প্লাস্টিক। বোঝেন প্লাস্টিক? মনে হয় বোঝেন নাই। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড এটা প্লাস্টিকের বানানো। আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায়, কালকে দেখবে এটা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে, এটার ভিতরে কিচ্ছু নাই, সব ফাঁকি হয়ে গেছে। কি সত্য? তো না সত্য না? পাঞ্চ করলে বাইরে হবে, জিরো দেখাবে, কিচ্ছু নাই, সব ফাঁকি। এটাও সম্পদ। ও মেরে দোস্ত, আসে ওই জীবন গড়ি যাওয়ার আগে ধ্বনি দিবে কানে, ইলা রাউহিন ওয়া রাইহান। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে, ইলা রাব্বিন গায়রি গাজমান, রব তোর উপরে নারাজ। আমি টোকায় টোকায় বলতেছি, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের ভিতরে হাদিস আছে, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ফেরেশতা কবরে রাখতে থাকবে, রূহ জাহি বাহির হইতে থাকবে, আর ফেরেশতারা কানে কানে ধ্বনি দিতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মরতে দেরি, তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না, কিন্তু আমরা তোকে ত্যাগ করব না। তোর সাথে দুনিয়া তো ছিলাম, আখিরাতে থাকবো, আমরা সদা সর্বদা থাকবো। কোরআন বলতেছে। এদিক দিয়ে লাশ রাখবে, উপর থেকে আল্লাহর হুকুম হবে, ফাফরিশ ফিরাশাত বিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব। তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবর তার যদি লাশ মাটিতে লাগলো। এটাই সত্য। এরকম জীবন গড়া যায়। একদিকে মাটি ডালবে, একদিকে হুকুম আসবে, ওয়াসে ও মুনতাহা নজরিহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর। আফতাহু লাহু সাব আফতাহু আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোল। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠা। কুল্লি আবদি ও আবদাতি নামকা নৌমতিল আরুস, নতুন দুলার মতো যেন ঘুমায়া যায়।
কিয়ামতের দিন সকালে ফেরেশতা খটখটায় উঠাবে। যেমন বাসর রাত সারা রাত্র ঘুমায় না, দুটোটাই সকালে ঘুম, তো দাদি আর নানি আয়া দরজায় বাইরায়, ওই ওঠ নাস্তা খাবি না, বেলা হলো 11টা এখনো ঘুমাস। ফেরেশতারা সকালে ঠক ঠকাবে আর বলবে ওলি আল্লাহ ওঠ। উঠবে, চক্ষু মলতে থাকবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর ঘুম তারপরও কাঁচা, পাকবে কবে? হুশ উড়ে যাবে, বলবে কেন উঠাইছো? কিয়ামত কায়েম হয়ে গেছে, কোথায় যাবো? তাহতা আরশির রহমান। আল্লাহ 7টা গ্যালারি এখনই বানায় রেখে দিয়েছে। যুবক, তোর জন্য একটা গ্যালারি আছে, শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। আরো সে নিচে হবে 7 গ্যালারিতে মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা। আরো সে নিচে মেলা হবে, মেলা যাইতে থাকবে। আরো সে নিচে মনে মনে ভাববে দীর্ঘ ঘুম, পেটেও খিদা, তো ফেরেশতা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান। আরো সে নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি যা। জিজ্ঞাসা করবে না, মনে আসবে কি খাওয়াবে আল্লাহ। ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যা। আমনা সামনা যায় বসবে, নারী আলাদা পুরুষ আলাদা। আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, আনতে যাবে না, চলে আসবে। আসতে দেরি, আরশ কাঁপাইতে দেরি হবে না, খুশির ঠেলায় সব একসাথে চিৎকার দিবে, বলে চিৎকার দিবে হই। তারপরে বলবে উমুকরা উ কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত দিয়েছে। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে, কিন্তু বুঝে নিও সারাদিন এইখানে মেলায় শেষ। তো জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সৌরাল জান্নাত, জান্নাতের 60 জব করছে। জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে? বিক্রমপুর থেকে। রব্বাহা ফি আকনাফিল জান্নাত, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জান্না মৌলভীবাজার যে জিজ্ঞাসা করেন, মৌলভীবাজার দোকান আছে বা ঢাকাতে জাফরান বিক্রি করে, ওরে জিজ্ঞেস করেন 1 কেজির দাম কত? 100 বার আপনার মাথার থেকে পা পর্যন্ত দেখবে। তুই আসলি তো আসলি কোত্থেকা? কেজির দাম জিজ্ঞাসা করতেছো, দেখি আগে তোকে মাইপা নেই, তোর কাছে টাকা আছে কিনা। জাফরানের মুখে পানি চলে আসবে, উঠবে। ওয়ায়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন বুঝা যাবে উপযোগী করার মূল্য, ওই দিন বুঝা যাবে জীবন করার মূল্য, ওই দিন বুঝা যাবে নামাজের মূল্য, ওই দিন বুঝা যাবে উজুর মূল্য। শরীর থেকে ফুটা নূর বাহির হবে, দুজকের কাছে যাবে। আমি শর্ট করতেছি পুলসেরাত পার হওয়ার জন্য, পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, হাইওয়ে হবে, হাইওয়ে। আমাদের জন্য দুজক চুলের মতো চিকন না, তলোয়ারের মতো দান না। যে পার উপযোগী হবে ও পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না। দুজক জিজ্ঞাসা করবে তোমরা কারা? পরিচয় দিবে, আমাদেরকে বুঝি চিনো না? হ্যাঁ চিনো না আমাদেরকে? নাহানু উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। নাহানু খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নাহনু উম্মতুল কোরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহনু উম্মতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাহনু উম্মতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। নাহনু উম্মতুল হাম্মাদুন, আমাদের প্রশংসায় সমস্ত জাতি নবী রাসূল পঞ্চমুখ ছিলেন। আমরা ওই উম্মত, চিনো না বুঝি? হ্যাঁ, দুজককে ধমকাবে। দুজক বলবে বাবা মাফ চাই তোদের কাছে। তা বলু না কাইলা তাশউর, এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় যে কখন পুলসেরাত পার হয়ে গেছে। তোমাদের ধীরগতিতে আমার আগুন নিভা যাবে। আসলে এরা দ্রুত গতিতে পার হবে, আল্লাহ দ্রুত গতিতে পার করায় দিবে। ওপারে যাইতে দেরি, গাড়া বানার শুরু হইতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম। গাড়া বানার দিবে, বড়
বড় সুন্দর জীবন গড়ে নিয়ে আসছো, ফাদখুলুহা খালিদিন। এর চেয়ে বড় সুসংবাদ, খুশির খবর, আত্মহারার খবর শুনাইছেন আমাদের নবীজি। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম দিদার আমাদের আল্লাহর সাথে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে দিদার হতে দেরি আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। কেমন হবে ওই জিনিস? আসেন ওই জীবনটা করি, গর্ব তো কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা বুঝে নিছেন কিন্তু এটার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষ যেন, সব শ্রেণীর মানুষ তার ক্ষেত্রে থেকে সহজে জীবনটা করতে পারে। পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, নারী যেন নারীত্বের ভিতরে। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের ৮ দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, শুধু একজন পুরুষ। কয়জন? নাম জানেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই বিক্রমপুরের গরিব থেকে গরিব মা বোন, সে ৮ দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, যদি ছোট্ট জীবনটাকে করতে পারে। নাইলে আল্লাহ রাসূল হাদিস কোনোদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই জান্নাতের দরজা দিয়ে মনে চায় ঢোকো। গরিব থেকে গরিব মা বোন অধিকার রাখে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আদর্শ নিয়ে আসেন। যুবকের জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, হয় আলেমের জন্য আলাদা, পীরের জন্য আলাদা, মুরিদের জন্য আলাদা। হয় হয় কেমনে বুঝাবো, এমন কেউ নাই যার জন্য আল্লাহ রাসূল আদর্শ না নিয়ে আসে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমার নবীর আদর্শ যার জন্য যেটা তুমি মানতে দেরি। আমি একটা শুধু দেখাই আপনাদেরকে, আল্লাহর রাসূল ডাইন পছন্দ করতেন। কি ডাইন দিক? আমি তর্কে যাব না যে আপনি প্যান্ট পরবেন না, লুঙ্গি পরবেন না, পায়জামা পরবেন, এটা না। আমি শুধু এইখানে বলবো, যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, মোজা পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, গেঞ্জি পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, শার্ট পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করে, এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখ যেদিকে থাকুক ডান দিক থেকে ঝাড়ু শুরু করে, ভাত খাওয়ার সময় প্লেটে ডান দিক থেকে আগে লোকমা উঠায়, আর মনে মনে এই কথা ভাবে যে আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। আমার বিশ্বাস এই হাদিস ওর জন্য সত্য হবে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায় আসে? শুধু ডাইন মানার কারণে। এরকম প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ ঘোষণা দিতেছে, মাইন তুতিউ তাহতাদু, আমার বন্ধু সবার জন্য আদর্শ। তুমি তোমার ক্ষেত্রে থাইকা যদি আদর্শকে অনুসরণ করতে পারো, আমার বন্ধুকে মানতে দেরি, আমি হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর আদর্শকে অনুসরণ করতে দেরি, আমি আল্লাহ আমার বইলা স্বীকৃতি দিতে দেরি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের জীবনটাকে উপযোগী বানানোর জন্য, আমাদের জীবনটাকে করার জন্য। আসেন আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ। বড় চোখের পানি জড়াইতে জড়াইতে দুনিয়ার থেকে চলে গেছেন, এখনো জড়াইতেছেন, কিয়ামতের মাঠেও জড়া। সারা জীবন চোখের পানি জড়াইছেন যতদিন দুনিয়াতে ছিলেন, নাইলে জিবরিল মিকাইল থেকে এই রেওয়ায়াত পাওয়া যেত না।
ওনারা দুইজন জিজ্ঞাসা করছেন মা জালা আর কি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে উম্মত জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উম্মতের জন্য চোখের পানি ঝড় থামে না। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছে, সর্বশেষ চোখে পানি ছিল। জিবরিল বলছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা ওয়াল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? উর্দু জগতে খুশির বন্যা বইতেছে। বলছে কিসের খুশি? বলে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, এই জন্য আকাশে খুশি চলতেছে। আর আপনি কাঁদেন, আপনার চোখে পানি। বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল এই প্রশ্নের জবাব এখনো বাকি। আল্লাহ জবাব দিয়েছেন, তারপরে উপরে উঠছেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে কিয়ামতের মাঠে। ওলামা জানে কোন নবী রসুল মা বাবার পর্যন্ত খবর নেবে না, উম্মত তো দূরের কথা। আমাদের নবীজি উম্মতি বইলা বইলা কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার বলছে আসেন ওনার আদর্শকে শিখবেন তো। সহজ, বাংলাদেশের মতো পরিবেশ কোথাও নেই আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশে গ্রামে গ্রামে মক্তব, গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে হক্কানি আলেম। সিরাজদিঘার মানুষ জমা করলে কয়েক হাজার আলেম হবে আপনাদের এক থানার ভিতরে। না হবে না? না হবে না? কয়েক হাজার আলেম, হক্কানি আলেম, কোন গায়রে হক্কানি না। নবীর আদর্শ এদের কাছ থেকে শিখেন, এদেরকে ভালোবাসেন, এদেরকে মহাব্বত করেন, এদের সাথে উঠেন, এদের সাথে বসেন, এদের সাথে চলেন, এদের সাথে ফিরেন। এদের কাছ থেকে নবীর একটা আদর্শ শিখাও যদি ইমানের সাথে খবর বন্ধ যেতে পারেন, এক আদর্শ জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা ভুলা যাবে, ওই জন্য আগেই বলতেছি, আঙ্গুল উঠেন না কোনো আলেম ওলামার উপরে। কসম খোদার পায়ে হাত রেখা বলি, আজকে আপনাকে আমি কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলবো, আঙ্গুল উঠেন না। কিন্তু কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবো মাসুল দিতে হইলো তো কত দিতে হইলো, ওই দিন জিজ্ঞাসা করবো, ওই দিন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করবো মাসুল দিতে হইলো তো আপনাকে কতটুকু দিতে হইলো। ওই দিন কিচ্ছু চলবে না, ভাই বেরাদর চলবে না, কোনো কিচ্ছু চলবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআন সুস্পষ্ট, ওই দিন কিচ্ছু চলবে না, কেউ কারো দিকে তাকাবে না। ওই দিন জিজ্ঞাসা করবো আঙ্গুল উঠানের মাসুল কত দিতে হলো, জরিমানা কত দিতে হলো। এই জন্য ওলামাদের কাছ থেকে শিখেন, এদেরকে কদর করেন, করবেন তো, শিখবেন তো। হ্যাঁ, বাংলাদেশের মতো পরিবেশ নাই, যার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসার পরও বিপর্যয় ঘটে নাই। গত ডিসেম্বরও ভূমিকম্প আসছে না? আসে না? 6.1 আসছে, তার 3 সপ্তাহ আগে পাকিস্তানে আসছে নভেম্বরে 5.7, 32 জন মারা গেছে, পুরা গ্রাম মাটির সাথে মিশা গেছে। আমাদের 6.1 আসছে, কিছুই হয় নাই। অনেকে জানেই না ভূমিকম্প আসছে, 5টা 5 আসছে, 5টা 5 আমি ওই সময় মাত্র নামতে শুরু করছি লিফট দিয়া, আমিও জানি না ভূমিকম্প হয়েছে। ঘরালারা চিৎকার দিয়া বলছে লিফটে উঠো না, উঠো না, ভূমিকম্প হইতেছে। কেউ জানেই না। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবে না, কারণ আমাদের গ্রাম গঞ্জ এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। করোনার ভিতরে রাত্র কয়টা বাজে এখন? 1:12:25। দুনিয়ার কোনো দেশ নেই, একমাত্র বাংলাদেশ, যেখানে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক। এরকম ওয়াজের পোস্টার লাগাইতে দেরি, লোক ভরতে দেরি হয় না, ঠিক না? কি বলেন? চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। আপনাদের এইখানে কি সিলেটে তো সারা রাত্র হয়, ময়মনসিংহে সারা রাত্র হয়, একজন মানুষ কমে না, রাত বাড়ে মানুষ বাড়ে। কি আছেন কো ময়মনসিংহের এখানে? বালিয়া
বড় বড় জায়গাগুলোতে একজন লোকও কমে না। শুক্রবারে বরুণা আছে, একজন লোকও কমে না। 1.5 থেকে 2 লক্ষ লোক হয়, একজন মানুষও কমে না। বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশা, এই জন্য সহজ আমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের জিন্দেগি শিখা। আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো নামাজ, এর উপরে কিচ্ছু নাই। 100 না, এক জিন্দেগি, এক নামাজ, ওকে জীবন। কই পাবেন ওই নবী, কই পাবেন ওই রসুল, কই পাবেন ওই হিতাকাঙ্ক্ষী যে উম্মতের জন্য এক রাত্র নিয়ে আসছে 83 বছর। আমি তো বলি যে 80 বছর বেঁচেও যদি মারা যায়, আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিলি? 80 বছর। দে হিসাব করে রাখেন আগে, এক রাত্রের দিয়ানি। আল্লাহ যদি বলে এক রাত্র, কেন? এক রাত্রই তো 83 বছর। লাইলাতুল কদর ছিলাম 80 বছর, বাদ দিয়া দেন 80, তারপরে তো 3 বছরের পাওনা আছি আপনার কাছে, এটাই দেন, এতটুক দিয়ে আমরা সংসার চলবো, আর বেশি লাগবো না, দেন আগে। কি ওই মুহাম্মদুর রাসূল সবচেয়ে বড় আদর্শ নামাজ। এই জন্য চিৎকার দিয়া বলছে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ জীবন পূর্ণ উম্মত, নামাজ ছেড়ো না। আইসো মেসেজ, যাওয়ার সময় চিৎকার দিয়ে যাইতেছেন আসসালা আসসালা। আল্লাহ রসুলের সর্বশেষ কথা ছিল এটা, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ মানুষের উপরে সৎ ব্যবহার করো। এই জন্য ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়ব। ছাড়বেন পাক্কা? দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে কিন্তু এখন ভালো মতে উঠান, প্রথম আকাশে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যদি পড়তে নাও পারেন, চলেন একটা নুসখা দিয়া দিই আপনাদেরকে। আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ, আজকে 10:15 10:20 প্রথম আকাশে চলে আসছেন আল্লাহ। ঘুমানোর আগে একটু, কেন 11টার আগে আমরা কেউ ঘুমাই না। আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকে, কেউ আসিস? দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি ভালোবাসে, আমি মাপ ভালোবাসি। কমসে কম ঘুমের আগে হলো একটু হাতটা উঠায়া যে মালিক শুনছি তুই নাকি মাফ করার জন্য তালাশ করিস, তাহলে দেখ আমি হাত উঠায়া দিলাম। কারণ একটু পরেই ঘুমাইতে চলছি, সকালে উঠলে উঠবো, উঠাইলে উঠবো, নাহলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, নিদ্রা। আর যদি উঠা যায় তাইলে যেন আমলনামা পরিষ্কার থাকে, আর যদি চলেই যাই তাইলেও যেন তওবা কবুল হয়ে পরিষ্কার হয়ে যায়। উচিত ঘুমানোর আগে এতটুক হলো তওবা করা, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি শুনতেও ছিলাম, দেখতেও ছিলাম, মাদ্রাসার জন্য চান্দা করতেছিলেন। ও মেরে দোস্ত, এই পরিবেশগুলা যদি আমাদের দেশে না থাকে, খোদার কসম, পরিবেশই আমাদেরকে বিপর্যয়ের হাত থেকে বাঁচায় রাখছে। এই পরিবেশগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব। আপনারা জানেন না, এখানে ছেলেগুলা 4টার সময় ওঠে, হেফজোখানার ছেলেগুলা আল্লাহর সাথে কথোপকথনে রত হয়। 13,000 না 14,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা আছে। 14,000 ছেলে রাত্র 4টায় যখন কালাম পড়ে, আপনি জানেন না এই আকাশের কালার কি, আপনি জানেন না এই জমিনের সাথে আরো সে সম্পর্ক কি পায়। কেননা আধ্যাত্মিক একটা শব্দ আমাদের ডিকশনারিতে আছে না নাই? না নাই। সায়েন্টিফিক একটা কথাও ইংলিশ ডিকশনারিতে আছে। আধ্যাত্মিক যদি একটা কথা থেকে থাকে, একটা পরিবেশ এখানে পায়, এটা যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। সারা দুনিয়া চিৎকার দিছে। আমি তো বলি আল্লাহ বাংলাদেশের কত বড় ভাগ্য, 2020-21 উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে না। একদিনও
যে একজন লোক মারা যায় না। অথচ আমাদের চেয়ে কম লোক। অস্ট্রেলিয়ার কয় কোটি লোক জানেন? 2.25 কোটি লোক। কানাডায় কত লোক? 2.25 কোটি লোক। আর ছোট্ট একটা দেশে 18 কোটি লোক। ওরা একটা দিন দেখাইতে পারে না একজন মারা যায় না। বাংলাদেশ 2 সপ্তাহ দেখাইছে টানা একজনও মারা যায়। হ্যাঁ, কে করছে এই মালা? আমাদেরকে কে দিছে? সারা ওয়ার্ল্ড তাক লেগে গেছে যে এই দেশটা একজনও তো মাস্ক পরে আসেন না, 2-1 হয়তো, ঠিক না? মাস্ক পরতেই চায় না, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখে তো। আর কি বলে এত বড় করুণা, নাকের ছিদ্র ছোট, এটা যাবে তো যাবে কি করে? খামাখা মাস্ক পরে লাভ কি, ঠিক না? টেলিভিশনে কত বড় বড় দেখে, এত বড় বড়, ঠিক না? কাটা কাটা, এটা নাকের ছিদ্র দিয়ে যাবে কোথায়? যেখানে মানুষ সচেতন না, এটা আল্লাহর মেহেরবানি। এই পরিবেশের কারণে, মসজিদের আজানের কারণে, মক্তবের গুনগুনানির কারণে, হেফজোখানার রাত্র 4টায় উঠে আল্লাহর সাথে তাআল্লুক করার কারণে, আল্লাহ ওয়ালাদের রাতের চোখের পানির কারণে, আপনাদের দাড়ি টুপির কারণে, মা বোনদের পর্দার কারণে এই পরিবেশ এই দেশের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।